আপনাদেরকে পাফ পেস্ট্রি করে দেখাবো। পাফ পেস্ট্রির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির মধ্যে আমি 100 গ্রাম বাটার দিয়ে দিব মেল্ট হওয়ার জন্য। এটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে। আমার বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিব। এরপর আমি 1 কাপ আন্দাজে ময়দা নিয়েছি। এটা আমি এখন ঢেলে দিব। ঢেলে আস্তে জালে এটাকে নাড়তে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এখন আমি চুলায় আস্তে আস্তে জালে রেখে এটাকে ঠিক এইভাবে চেপে চেপে আমি এটাকে 2 থেকে 3 মিনিট চুলায় এরকম করে নাড়বো। 2 মিনিট পর আমি এটাকে পাত্রে ঢেলে রেখেছি। এবার আমি একটু জাস্ট ঠান্ডা করব। আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে আমি এটা মিক্সারের সাহায্যে আমি এটাকে মিক্সড করব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। আমি জাস্ট আর্লির জন্য মিক্সার নিয়েছি। আমি এখানে আরেকটা ডিম দিয়েছি। এবার আমি আবারও এটাকে মিক্সড করব। আমি এখানে আরেকটা ডিম দিয়েছি। মোট 3টা ডিম দিয়েছি। কনসিস্টেন্সিটা যদি আমার ঠিক না থাকে তাহলে আমি আরেকটা ডিম দিব। আবার আমি এটাকে মিক্সড করব। তো ফাইনালি আমি আরেকটা ডিম দিয়েছি। এবার আমি আবার বেক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডোটা জাস্ট এরকম হবে। আমি এখানে 4টা ডিম ইউজ করেছি। আমি এবার এটাকে আমি ওভেন ট্রে বোর্ডে আমি এটাকে একটা শেপ করে করে দিব। আমি বেকিং ট্রে রেডি করেছি। আমি এবার আমার জাস্ট আইসক্রিম স্পুনের মাধ্যমে, আপনারা ইচ্ছা করলে পাইপ ব্যাগও ইউজ করতে পারেন। আমি জাস্ট সেমভাবে একটা একটা করে জাস্ট এখানে এভাবে একটা একটা করে রাখবো। তো আমার অবশ্যই 2 হাতের সাহায্য নিতে হবে। তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। এভাবে 1 স্পুন করে করে আমি এখানে পুরাটা রাখবো। আমি পুরা আমার ডোটা আমি এখানে রেখেছি। কোনো প্রবলেম নেই যদি আপনারা এভাবে রাখেন চামিচ দিয়ে, এরকম শেপ যদি হয়ে থাকে কোনো টেনশনের কিছু নেই। আমি এখন এগ ব্রাশ করব এর উপর দিয়ে। সো ঠিক এইভাবে আপনারা এগ ব্রাশ দিয়ে এটার শেপটা ভালো মতো করে দিবেন। পরে আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়েও একটু উপর দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন। তো ঠিক এইভাবে আমি আমার সব পাফগুলোকে এভাবে গুছিয়ে দিব। আমার ডিম মাখানো উপর দিয়ে ডিম দেওয়া হয়ে গিয়েছে। আমি কাঁটা চামচ দিয়ে জাস্ট একটু উপরে ডিজাইন বলতে পারেন, আপনারা না করলেও কোনো প্রবলেম নেই। আমি এখন এর উপর দিয়ে একটু সুগার অ্যাড করব। আমি উপর দিয়ে আমার সুগার অ্যাড করা শেষ। আমি এখন এটা 180 ডিগ্রিতে মেবি 20 or 25 মিনিটস, মেবি 30 মিনিটস আমি এটাকে বেক করব। আমি 35 মিনিটস পরে এটাকে বের করে ফেলেছি। আরেকটা কথা আমি বলছি যে এখানে 180 ডিগ্রিতে আমি অ্যাট ফার্স্ট ওভেনে দিয়েছিলাম। 10 মিনিটস পর আমি 150 ডিগ্রিতে
30 থেকে 35 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমার পাফগুলো ব্রাউন এবং হার্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি রেখেছি। আমি এটাকে এখন বের করে ফেলেছি। এটা এখন ঠান্ডা, আমি এটাকে ঠান্ডা করব। এর মধ্যে আমি আমার ক্রিমটা রেডি করব। এবার আমি পাফগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে রেখেছি। এবার আমি এটার উপরে ক্রিম দিব। আপনারা যে কোনো শেপেই ক্রিম ইউজ করতে পারেন। জাস্ট এরকম করে, জাস্ট এরকম করে আমি বাকিগুলো করব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পাফ প্যাট্রিস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।